প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে চলে আসলাম আবার নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো ছাগলকে খুব সহজে জিঙ্ক কেমন করে খাওয়াবেন। আগের ভিডিও দেখিয়ে এলাম আপনাদের জিঙ্ক ভেট কিভাবে খাওয়াবেন, আজকে দেখাবো জিঙ্ক বি কিভাবে খাওয়াবেন। তখন কিন্তু আমি কৃমি মুক্ত করে এলাম ছাগলের। আমি লিভানিট খাইয়ে এলাম, ছাগল পাতলা পায়খানা করছিল বলে কিন্তু আমি শুধু জিঙ্ক খাইয়ে এলাম। এখন সেটা সেরে গিয়েছে। এখন ছাগলগুলো মাশাল্লাহ সুস্থ আছে। এখন ছাগলের রুচি বৃদ্ধি করার জন্য কিন্তু আমি জিঙ্ক বি খাওয়াবো। দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু 3 লিটার জিঙ্ক বি আছে। আমার হাতে কিন্তু একটা সিরিঞ্জ আছে। হ্যাঁ, আমি এই সিরিঞ্জে তুলে মানে আমার এক একটা ছাগলের আনুমানিক 15-20 ml করে খাওয়াবো। আর যে ছোট ছাগলগুলো আছে সেগুলো 10 ml খাওয়াবো। যেগুলো আরো ছোট তাদের 5 ml। যেগুলো একদম বাচ্চা তাদের 2-3 ml করে খাওয়াবো। আমি দেখাই। আমি প্রথমে মুটকি খুলে নিলাম। এটা কিন্তু আমি এর আগে 2 দিন খাইয়েছি। আজকে দিয়ে 3 দিন খাওয়াচ্ছে। আর তারপর যেটা করেছি সেটা হচ্ছে একটা নিডিল নিয়েছি। হ্যাঁ, এই নিডিল দিয়ে এটা ফুটো করেছি। এটা সুবিধা হচ্ছে, অনেক সময় দেখা যায় যে এইভাবে সিরিঞ্জ দিয়ে তুলতে গেলে এরকম কাজ করা লাগে, ওষুধ পড়ে যায়। আমি কিন্তু নিডিল ঢুকিয়েছি, কাজ করছে, তারপরে কিন্তু ওষুধ পড়ছে না। হ্যাঁ, এই সুবিধাগুলো মানে অ্যাকচুয়াল ওষুধ নষ্ট হয় না। এবার আমি নিডিলটা এইভাবে সিরিঞ্জটা এইভাবে টেনে নেব। আনুমানিক আপাতত এখন 10 ml খাওয়াবো, এরপরে আবার 8 ml খাওয়াবো। আমি আমার বড় পাঠাগুলোর আমি 18 ml করে খাওয়াই। এই যে দর্শক, আমি কিন্তু তুলে নিলাম। আর এটা কিন্তু পাঠায় খুব ভালো খাই, মানে সমস্ত ছাগলেই কিন্তু ভালো খাই। দেখতে পাচ্ছেন কি পরিমাণ মজা করে খাচ্ছে ওরা। মানে জিঙ্ক খাওয়ানো নিয়ে কোনো জ্বালা নেই। যে কোনো জিঙ্ক আপনি ছাগলকে খাওয়াবেন, গরুকে খাওয়াবেন, তারা দেখবেন আপনার পেস পেস ঘুরে বেড়াবে। আমার যেই মা ছাগলগুলো আছে তারা তো ছাড়া থাকে, আপনারা জানেন। সেই ছাগলগুলো যখন জিঙ্ক খেতে দেবো তারা আমার গায়ের উপর পা দিয়ে দেয়। এই যে দর্শক, এইভাবে আমি তুলে নেব। আমি কিন্তু একটা খাইয়েছি, এটা 2 নম্বর। এই কিন্তু আর ছাড়ছে না। হ্যাঁ, সিরিঞ্জ ছাড়ছে না ছাগলে। আপনারা চাইলে এইভাবে খাওয়াতে পারেন। আমি আগে যেটা করতাম সেটা হচ্ছে আমি জিঙ্ক খাবারের সাথে দিতাম, এতে করে যে সমস্যাটা হতো, মানে সময় একটু বাঁচতো আমার। কিন্তু আপনারা সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, যে অসুস্থ সে কিন্তু খাবার কম খায়, আর যে সুস্থ সে বেশি খায়। হ্যাঁ, যে অসুস্থ তার বেশি প্রয়োজন। মনে করেন আমার এই পাটাটা অসুস্থ, কম খাচ্ছে, এর হচ্ছে জিঙ্ক, মানে এরও যতটুকু জিঙ্ক লাগবে ওরও ততটুকু জিঙ্ক লাগবে, কিন্তু এ খাবার কম খাচ্ছে, এ কিন্তু জিঙ্কও কম খাবে যদি আমি খাবারের সাথে মিশিয়ে দিই। আর এইভাবে দিলে যার যতটুকু লাগবে আমি সেই অনুপাতেই কিন্তু দিতে পারবো। দেখেন তো দর্শক, এ কিন্তু এটা ছাড়ছে না। হ্যাঁ, আমার কিন্তু জিঙ্ক দেওয়া হয়ে গিয়েছে এর ভিতরে। আপনারা চাইলেও আপনাদের খামারে হোক, বাসায় হোক, এইভাবে খাওয়াতে পারেন। আর গরু হলে গরুর মানে এইভাবে না খাইয়ে একটা পাত্রে নেবেন, পাত্রে ঢেলে দেবেন, দেখবেন চেটে চেটে খাবে। মানে এই সিস্টেমটা পুরো আমার নিজের। আমি কাউকে দেখিনি এইভাবে ছাগল গরুকে ওষুধ খাওয়ানো। আমি নিডিল দিয়ে সিরিঞ্জ দিয়ে ওষুধ খাওয়ানোর দেখেছি, কিন্তু এই নিডিল দিয়ে ফুটা করে এইভাবে ওষুধ খাওয়ানো আমি কাউকে দেখিনি। আর আমার ছাগলগুলোর কি পরিমাণ রুচি আপনারা দেখতে পাচ্ছেন। আমার ছাগলগুলো কিন্তু আগাছা খাচ্ছে। এগুলা কিন্তু ঘাস নাই, এগুলো আগাছা, এক কথা ঝোড় আর কি। এই ঝোড়ের মধ্যে মানুষ লুকিয়ে ক্রাইম করে, আপনারা জানেন। রাস্তার কোলে ঝোড় হয়, এই ঝোড়ের ভিতরে সন্ত্রাসীরা লুকিয়ে থাকে। সেই ঝোড়গুলো আমার এই সেলিম ভাই কেটে নিয়ে এসে আমার ছাগলগুলোকে খাওয়াই। মাশাল্লাহ, ছাগলগুলা ভালো খাই। আর জিঙ্ক বাদে অন্য কিছু লিভার টনিক আছে, লিভার টনিকটা যদি আপনি দেন ওরা কোনোভাবেই মুখ খুলবে না, হাই করাতে পারবেন না আপনারা। সেলিম ভাই, এবার ওই ছাগলের ঘরে যাবো, গিয়ে খাওয়াবো। হ্যাঁ, ঘরে যাও। ওরকমই চলে আসো সুন্নত ভাই, তুমি ওইভাবে চলে আসো। হুম। দেখতে পাচ্ছেন দর্শক, এইদিকে সেই ব্ল্যাক বেঙ্গল পাঠাটা আছে, ব্ল্যাক বেঙ্গল ছাগলের পাঠাটা। এবার ওই দরজা খোলো গা, ভেতরে ঢুকবো। একে ধরে খাই দিলাম, এ বুঝছে না। এবার আমরা যাব আমাদের যে মূল শেড, মানে মা ছাগলের যে শেড, সেই শেডে যাব। গিয়ে আমরা সমস্ত ছাগলগুলাকে খাওয়াবো। বাইরে মানে বাইরে ছাড়া অবস্থায় খাওয়ানো যাবে। তখন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে
একটা ছাগলের দুইবার পড়ে যাবে আর একটা ছাগলের পড়বে না, কারণ ছাগল যখন একের অধিক হবে তখন সবারই চেহারাই কিন্তু দেখতে অনেকটা একই রকম। মনে হবে একজনের না খাইয়ে মনে হবে খাইয়েছি, আর একজনের খাইয়েও মনে হবে খাওয়াইনি। আসেন, দরজাটা বেঁধে দিয়েন ভাই, দেন ওইটা আমার কাছে। দর্শক, আমি কিন্তু একে একে খাওয়াবো। আমার এই গাড়লটা কিন্তু অলরেডি জিঙ্ক খাওয়ার জন্য আমার কাছে চলে গেছে, আর বাকি যে গাড়ল গুলো আছে ওইগুলো মানুষ দেখলে ভয় পায়, এই গাড়লটা কিন্তু ভয় পায় না। নে, দেখতে পাচ্ছেন দর্শক ভাই, আপনি একটু দূরে যান, ধরেন। দর্শক, এইভাবেই কিন্তু আমি প্রতিদিন জিঙ্ক গুলো খাওয়াই। এখন যে কয়দিন হবে সেই কয়দিন কিন্তু আমি এইভাবে খাইয়ে শেষ করে ফেলবো। আর আমি কিন্তু আমার সব ছাগল গুলাই মোটামুটি চিনতে পারি। আর আপনারাও ভিডিও দেখবেন যে একটা ছাগলের দুইবার হয় খাওয়ানো হচ্ছে কিনা। আমি কিন্তু এই ছাগলটাকে খাইয়েছি, হ্যাঁ। এবার খাওয়াবো এই ছাগলটা। আমি প্রথমে বড় বড়গুলার খাইয়ে ফেলি, তারপর ছোটগুলার খাওয়াই। বড়গুলো সবারই কিন্তু 10 ml খাওয়াবো, আর ছোটগুলার খাওয়াবো 5 ml। তার চেয়ে ছোটগুলা, এই যে এই সাইডে যে বাচ্চাগুলো আছে এদের খাওয়াবো 3 ml করে। জিঙ্ক কিন্তু বেশি দিলেও দেওয়া যায়, বেশি দিলে কিন্তু আপনার লস হবে, হ্যাঁ। ওরা যতটুকু হজম করতে পারবে ততটুকুই কাজে লাগবে, আর বাকিগুলা এক্সট্রা খাওয়ালি পারে, বাকিগুলা পায়খানা প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে চলে চলে যাবে। তাহলে আমার তো পায়খানা প্রস্রাবের সাথে বের করে কোনো লাভ নেই। আমি 10 ml এর জায়গায় 8 ml খাওয়াবো, 5 ml এর জায়গায় 3 ml খাওয়াবো। যখন আমার ছাগল খুব অসুস্থ হবে, যে একদমই দুর্বল হয়ে গিয়েছে, একদমই রুচি নষ্ট হয়ে গিয়েছে, তখন একটু বেশি দেবো, যে একটু 1 ml বেড়ে যায় যাক, কিন্তু এই সুস্থ অবস্থায় ভিটামিন গুলা ওভারডোজ না দেওয়াই ঠিক। আমার কিন্তু 3টে ছাগলের খাওয়ানো হয়েছে, হ্যাঁ। ছাগলগুলা কিন্তু সব জিঙির বোতল সোজা মুখ করে আছে। এটা দিয়ে কিন্তু 4টে ছাগল, মানে যার খাওয়াবো সে আবার খাওয়ার জন্য পেচ পেচ করবে। দর্শক, এটা কিন্তু একটা মা ছাগল, এটা পিওর ব্ল্যাক বেঙ্গল মা ছাগল। এটা কিন্তু বুড়ো হয়ে গেছে, বয়স হয়ে গিয়েছে। আমি ওই ছাগলটা মোটা তাজা করে বেঁচে দেবো। ওরা এখনো বাচ্চা হয়। আমার ফার্মে 2টা ভাইয়া কাজ করে, একটা সুন্নত ভাই, একটা সেলিম ভাইয়া। সুন্নত ভাই বলছে বাচ্চা হচ্ছে তো রেখে দাও। ওর বাচ্চার গ্রোথ কিন্তু খুব একটা ভালো আসে না, এই জন্যই মূলত বেঁচে দেবো। বয়স্ক ছাগল রেখে তেমন লাভবান হওয়া যাবে না। 4টে ছাগলের কিন্তু অলরেডি খাওয়ানো হয়ে গেছে, 1 2 3 4 5টার খাওয়ানো হয়ে গেছে। এবার আমি একটা গাড়লের খাইয়ে দেখাই আপনাদের। দর্শক, এই দেখেন। দর্শক, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাবে সব ছাগলগুলোর খাওয়াতে গেলে। আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। কেটে দাও, কেটে দাও। কি শিখালাম।